মুক্তিযুদ্ধ ডাইরেক্ট যুদ্ধ করছে। আমার জীবনে নতুন লাইফ। আমিও ধরা পড়ছিলাম আপনার 71-এ আমি ধরা পড়ছিলাম আপনার। আমি ময়মনসিংহে ধরা পড়ার রেলওয়ে স্টেশনে যেটা সেটা তখন তাদের মেন রেল স্টেশনে চলে আসছিল ইয়াতে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধ ইয়েতে ময়মনসিংহের ক্যান্টনমেন্টটা আমাদের দখলে চলে আসছিল তারপর আমরা 6 জন ওখানে আসছিলাম। 6 জনের মাঝে মানে পাঁচজনকে আমাদেরকে অ্যারেস্ট করছে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের অ্যারেস্ট করে একটা গুডস কাউন্টারে উঠেছে। তা আমি কনফার্ম হলাম যে আমাকে মাইরা ফেলবে, এত কোনো সন্দেহ নাই। টর্চার করে মারবে, ডাকা নিয়ে টর্চার করে মারবে। তো আমি প্রস্তুতি নিচ্ছি কীভাবে বাঁচার উপায়টা কী আছে। কোনো তো উপায় নেই। গুডস কামরা একটা মাত্র কোনো দরজার কোনো জানালা কিচ্ছু নাকি একটা কর্নারে নিয়ে এরকম রুম কর্নারে নিয়ে বসা ডাকছে। তারপর মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আসার পর ট্রেন থামতে পাক বাহিনী এসে পিছনে মানে হাত বাঁধলো, পিছনে এভাবে হাত বাঁধিয়া দরজার সামনে দাঁড়া করায় শুট করে লাতিদা ফালায় দেয়। মানে রুমের মধ্যে মারলে রক্ত পড়বে, লুট করে ফেলাই দেয়, যেটা 1 মিনিটও বাঁচার কথা না। তখন আমাকে মারবে আমি কনফার্ম যে মাইরে ফেলাইতেছে, বা আত্মীয় স্বজন কেউ জানতেছে না কী অবস্থায় মারা যাচ্ছি। তখন আল্লাহর নাম নিতেছি আর 2 রাকাত নামাজ পড়ার জন্য বলছিলাম যে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাও, কিন্তু সেটাও তারা মারার তখন একটা নেশা ধরে। যখন মারা শুরু করে তখন একটা নেশা ধরে, খালি খুব এটা একটা আনন্দ ফিল করে আর কি। আপনার আমাকে দাঁড়া করানোর সাথে সাথে আমি বলছিলাম যদি আমাদের দাঁড়া করানোর সাথে সাথে আমি জাম নেব, বাঁচি আর মরি, বাঁচার একটা পসিবিলিটি আছে। মাথা ফাটুক, পা ভাঙুক বা ট্রেনের তলে পড়ুক, যেটাই হোক বাঁচার একটা পসিবিলিটি আছে। তো যেই মুহূর্তে দাঁড়া করাইছে আল্লাহ রাখে, আল্লাহ মারে কে, যে আমি একদম জাম দিলাম আপনার পানিতে, যেভাবে ড্রাইভ ফুটাই সেইভাবে ড্রাইভ করে দিয়ে একদম ওখানে গিয়ে কাদার মধ্যে পড়ছি আর কি, সেন্সের সাথে সাথে সেন্সলেস। আশেপাশে মানুষের রোয়া ধান চাষ করার জন্য চাষাবাদ করতেছে, যে গুলির আওয়াজ। তারপর আমি পড়ছি আমার নিয়ে এক বাড়িতে নিয়ে সেন্সলেস অবস্থা, অনেক পরে সেন্স আসতে তারপর আপনার হইল ফরগেটিং, যে কই থেকে আসলাম। আল্লাহ সেটা রিকভার করছে সাথে মানে সন্ধ্যার দিকে।